কয়েক মাস হলো সুস্থতাবোধ পোষণ করতেছি আমরা, সাময়িক কিছু। আবার কিছু দল বের হয়েছে, কোরআনের সঠিক কথাগুলো যখন তুলে ধরবেন তখন বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। ঠিক কিনা? ভুল কইলাম? যে বলবে কোরআনের মধ্যে রাজনীতি নাই তাকে বলবে কোরআন পড়ে আসছো না আমাদেরকে। আমি বলতেছি কোরআন সম্পূর্ণটাই রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওহে ইমানদাররা, তোমরা ঈমান এনেছো, ভালো কথা। সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সত্যিকারের মুসলমান হতে গেলে এখন আমাদের কি করা লাগবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে একটা কোরআন আল কারীম থাকার প্রয়োজন ছিল কি ছিল না? আপনারাই বলেন। ছিল। আছে? নাই? নাই। একটা কোরআন থাকার দরকার ছিল। কোথায়? কই কই? আলোচনা করতে দিলে কোরআন সামনে রাখার দরকার, বুঝছেন? এটাও জেনে রাখেন। আমরা এত দুর্বল কেন? বলে আমরা এত দুর্বল কেন? বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তোমরা সত্যিকারের মুসলমান হতে গেলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল শব্দ হচ্ছে রশি, বুঝতে পারছেন? আমার দিক তাকাও, ওদিকে কি দেখো বাবারা? আমার দিকে তাকাও, ওদিকে দেখা যাবে না আলোচনার সময়, বুঝুন না? তাহলে হাবলুল শব্দ কি বলেন তো? আপনারাই বলুন, মনে আছে কি? শোনো নাই? তা শোনো নাই কি? তুমি বলো। হাবলুল মানে কি? রশি। তাহলে এদিক ওদিক দেখলে এইটা বলতে পারতেছে না। হাবলুল শব্দের অর্থ হচ্ছে রশি। রশি রশি বলতে পারেন, দড়িও বলতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রশি হিসেবে ব্যবহার করেছে। বিআই হাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা শক্ত করে ধরো। কি ধরো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রজ্জু। রজ্জুটা কি? কোরআন আল কারীম। এই কোরআন আল কারীম যদি তোমরা শক্ত করে ধরতে পারো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না। বিচ্ছিন্ন না হওয়ার কারণে শক্ত করে যখন এই বান্দা কোরআন আল কারীম ধরবে, তোমাদেরকে শয়তানের পদস্খলন করাইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সবাই তো, আমি বাদ দিয়ে কথা বলতে পারি না, সবাই আমরা কোরআন ছেড়ে দিয়েছি। বাংলাদেশের মানুষ তো কোরআন একবারেই ছেড়ে দিয়েছে, যার কারণেই মুসলমান জাতি মার খাওয়া শুরু হয়ে গেছে। কোন দিন যে একবারে হামলা শুরু হয়ে যাবে আমরা কল্পনার বাহিরে আছি কি নাই বলেন? কল্পনার বাহিরে আছি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে তো কোরআন আছে, কিন্তু তাদাব্বুর করি না, ইতাআত করি না, কোরআন পড়ি না, ব্যাখ্যা দেখি না। ব্যাখ্যা না দেখার কারণে ইতিপূর্বে 16টি বৎসর হয়ে গেছে। এত ইতিপূর্বে 16টা বৎসর হাসিনা মারছে আমাদেরকে। কয়েক মাস হলো সুস্থতাবোধ পোষণ করতেছি আমরা, সাময়িক কিছু। আবার কিছু দল বের হয়েছে, কোরআনের সঠিক কথাগুলো যখন তুলে ধরবেন তখন বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। ঠিক কিনা? ভুল কইলাম? যে বলবে কোরআনের মধ্যে রাজনীতি নাই তাকে বলবে কোরআন পড়ে আসছো না আমাদেরকে। আমি বলতেছি কোরআন সম্পূর্ণটাই রাজনীতি। কোরআন সম্পূর্ণটাই কি? কোরআন সম্পূর্ণটাই রাজনীতি। আপনি পার্লামেন্ট চালাবেন কিভাবে? কোরআনে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? নাকি আমি ভুল করতেছি এই কথাগুলো বলে? অনেক ভাই বলতেছে কোরআনে রাজনীতি নেই।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে রাজনীতি করেছেন আপনারাই বলেন? শুনছেন না দেখছেন? না আমি বলতেছি কি দিয়ে রাজনীতি করেছেন ভাই? কোরআন দিয়ে রাজনীতি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্লামেন্ট চালাইছেন কি দিয়া? নাকি আপনাদের আমার মতো এখন বই দিয়া, সাধারণ পুস্তক দিয়া? একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, সেই কথাটা মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার ভাইরা, একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কয়টা বলেন? জোরে কোন? আরো জোরে? জোর হলো না? চারটা দায়িত্ব, কর্মসূচি। যিনি রাষ্ট্রের প্রধান হবেন তার চারটা কর্মসূচি। এক নাম্বার কর্মসূচি হলো প্রত্যেকটা সেক্টরে আকিমুস সালাতা, নামাজ কায়েম করবে। এমন কোনো জায়গা বাদ থাকবে না সেখানে নামাজ চলবে না, এই কাজ করবে না। যে সরকার প্রধান যিনি থাকবেন এই কাজটা যদি না করে তিনি কিন্তু পাপিষ্ট হয়ে গেলেন। আমরা কিন্তু একবার ক্ষমতায় আসি নাই, মৌলবীরা একবার ক্ষমতায় আসে নাই। একবার যদি ক্ষমতায় আসতো পার্লামেন্টে ঠিকই কোরআন চলতো এবং নামাজ বাধ্যতামূলক পড়াই লাগতো, ঠিক কিনা? এটা মনে হয় ইসলামী রাষ্ট্রের মধ্যে নাই। আছে? আছে ইসলামী রাষ্ট্রের মধ্যে নাই? সৌদি আরবে আছে না? বুঝে শুনে কথা কর আমার ভাইয়েরা। দ্বিতীয় নম্বরে কয় নাম্বার বলেন? আসতে কবেন, ভালো করে বুঝবেন, বুঝে শুনে উত্তর দেবেন। কয় নাম্বার পয়েন্ট? 2 নম্বর পয়েন্ট আকিমুস সালাত গেল। 2 নম্বর যেখানে সালাতের কথা আসছে সেখানেই কিন্তু যাকাতের কথা আসছে। যিনি রাষ্ট্রপ্রধান হবেন 2 নম্বরে নামাজের পরে পরে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ইউনিটের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করতে হবে। কথাটা মোল্লার না আল্লাহ? হাসিনা মনে এটা করছিল। যদি এইটা করত, আমার মন বলে এবং কোরআনের চোখ দিয়ে আমি দেখতেছি বাংলাদেশের মধ্যে 1 টাকা ঋণ থাকতো না। তাহলে বলছিলাম কিসের কথা? কয় নাম্বার? যারা রাষ্ট্রীয় পর্যায়ে থাকবে তাদের কয়টা দায়িত্ব? জোরে কর। এরাই ভুলে গেছেন আপনি? 3টা বলেন কেন? 4টা দায়িত্ব বলছি। কয়টা? নামাজ কায়েম করতে হবে। যিনি রাষ্ট্রপ্রধান হবেন নামাজ কায়েম করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজ জারি করতে হবে। তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না। যে ব্যক্তি সুদ খাবে তার 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর সাথে সরাসরি সংগ্রামে যুক্ত হয়ে গেল। 2 নম্বরে সে যেন তার জন্মদাতা মায়ের সঙ্গে জেনা করে ফেলল। সর্বনিম্ন স্তরের যে গুণাটা 1 পয়সা পরিমাণ যে ব্যক্তি সুদ খাবে তা সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো। 2 নম্বরে সে যেন তার গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করতেছে। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। আপনারা সুদ খান মনে হয়? নাউজুবিল্লাহ এত জোরে কইলেন না, জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নাম্বার 3 পয়েন্ট, সেই রাষ্ট্রপ্রধান সৎ কাজের আদেশ দেবে। নাম্বার 4 অসৎ কাজের বাধা দেবে। আমাদের দেশের মধ্যে মনে হয় অসৎ কাজ চলে না। চলে? অসৎ কাজ চলে না? চলে না ভাই, অসৎ কাজেই বেশি চলে।